আচ্ছা, আমরা দেখলাম আপনারা এখানে একটা খাট এনেছেন, এইটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইছেন? আমরা বোঝাতে চাইছি যে পিএসসি যেভাবে আমাদের সঙ্গে দুর্নীতি করছে, যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের সঙ্গে যে লড়াই হচ্ছে, আমরা এত আন্দোলন করছি, তবুও পিএসসি চোখ মেলে তাকাচ্ছে না। তার মানে পিএসসি চোখ বন্ধ। আর কোন মানুষ চোখ বন্ধ করে? যখন সে মারা যায়। তাই এটা হচ্ছে প্রতীকী পিএসসি, তারা মারা গেছে, তাদের চোখ বন্ধ। সামনে ভোট, এবারে এটা কি পুরোটাই গিমিক ভোটের জন্য, সেটাই মানে ওনারা কি বোঝাতে চাইছেন? আমার তো মনে হচ্ছে আমাদের পিএসসির ফুল ফর্ম হচ্ছে লোকসেবা আয়োগ, সেটা ওনাদের চোর সেবা আয়োগ করে দেওয়া উচিত। কারণ যেভাবে ওনারা দুর্নীতির সঙ্গে ওনারা এখনো তাল মিলিয়ে চলছেন। পরিবর্তে তোমরা তার চাকরি নাও, আর যারা যোগ্য প্রার্থী তারা হয়ে যাচ্ছে রাস্তায় ক্রিমিনাল। আচ্ছা, আপনার নাম? এমডি মোকাম্মল। বিলকিস খাতুন। আমার নাম রাহুল মিস্ত্রি, আমি ড্যামাহাট থেকে এসেছি। এখানে একটা দুর্নীতির ছবি আমরা দেখতে পেলাম, যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার মতন গুরুতর অভিযোগ রয়েছে। প্রশ্নপত্র কিভাবে লিক হলো? এ তো আমারও ছাপাই নয়, একমাত্র পিএসসি লিক করেছে এবং পিএসসির এর জন্য সম্পূর্ণভাবে দায়ী, এবং পিএসসি সেটা স্বীকার করার পর কেন ক্যান্সেল করছে না? আপনারা আগেও তো একদিন এসেছিলেন, আজকে আবার কেন আসতে হলো? আমরা 19 মার্চ এসেছিলাম, আমাদের সেক্রেটারি প্রতিশ্রুতি দিয়েছিল যে তখন তারা বর্তমানে যে মাত্র 4টা জেলা রিপোর্ট পেয়েছে, বাকি জেলাগুলো রিপোর্ট আসতে বাকি আছে। তো তার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কয়েকদিন টাইম চেয়েছিল, দিন পেরিয়ে গেল, কোনো গল্প নেই। আবার সবচেয়ে বড় জিনিস, তারা 4 দিনের মাথায় অ্যান্সার কি বের করে দিল। পিএসসি এতদিন কখনো করেনি এই 4 দিনের মাথায়। তার মানে কি? তাদের ইচ্ছাটা কি রয়েছে? তাড়াতাড়ি রেজাল্ট বের করে ওই দুর্নীতিগ্রস্ত চাকরি দেওয়া। আমরা এটা হতে দেবো না। আমরা অলরেডি কেস করেছি হাইকোর্টে, আমরা কেস করেছি, আমাদের আগামী কাল পরশুর মধ্যে শুনানি আছে। আমরা ওই দুর্নীতিগ্রস্ত চাকরি পেয়ে দেবো না। যদি কেউ পাই যোগ্যতায় পাবে, নয়তো চাকরি ঝুলে থাকবে। সেদিন চেয়ারম্যান চলে গেছিল, নেয়নি, ডেপুটেশনটা নিয়েছে, সেক্রেটারি নিয়েছিল। সেক্রেটারি স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে, 9 জন অ্যারেস্ট হয়েছে বললো, এবং তদন্ত চলছে। অ্যারেস্ট কখন হয়? মানুষ দুর্নীতি হলে, প্রমাণিত হলে অ্যারেস্ট হয়। তাহলে তারা যখন স্বীকার করেছে, তাহলে কেন এক্সাম ক্যান্সেল হবে না, কেন রি এক্সাম হবে না? এটাই আমাদের দাবি। অভিযোগপত্র 4টে জেলা থেকে জমা পড়েছে। আমাদেরকে বলছে পিএসসি যে তোমরা অভিযোগগুলো কালেক্ট করো এবং তোমরা অনলাইনে আমাদের কাছে আবেদন করো, অফলাইনে না পড়ে অনলাইনে করো, তারপরে আমরা ভেবে দেখব। কিন্তু এটাভাবে চললে তো হবে না। পরপর পরীক্ষা, আমাদের মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, এইভাবে চলতে থাকলে তো হবে না। স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। এবং ওনারা আমাদের কাছ থেকে এভিডেন্স চেয়েছিলেন। এবার এভিডেন্স আনা তো আমাদের কাজ নয়, এটা পুলিশের কাজ। তাও আমরা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়েছি। সামনেই মিসলেনিয়ার্স এবং ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, আপনারা কি মনে করছেন? সেখানেও কি দুর্নীতির আশঙ্কা করছে? হ্যাঁ, একদমই তাই। আমার সেটাই মনে হচ্ছে, যেভাবে ফুড এসআইতে এইভাবে একটা মানে ড্রাস্টিক একটা হয়েছে করাপশন, সেরকম মনে হচ্ছে যে এটা যদি ঠিক না করা যায় এই মুহূর্তে, তাহলে হয়তো ক্লার্কশিপ খুবই মানে সম্ভাবনা আছে যথেষ্ট যে সেটাতেও ঠিক এভাবে হবে। উনি আমাদেরকে বলেছেন এগুলো আমরা ইনভেস্টিগেশন করে তারপর একটা ফাইনাল ডিসিশন নেওয়া হবে, যেটা আগামী 1 মাসের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা না করে উনি 4 দিনের মাথায় অ্যান্সার কি বের করে দিলেন। এর মাধ্যমে আমাদেরকে কি বোঝানো হলো? আমরা টেট দিয়েছি 2023, সেটার আনসার কি এত মাস হয়ে গেল এখনো আসেনি, কিন্তু এটা 4 দিনের মাথায় বেরিয়ে গেল। এটা কি করে সম্ভব? এর পিছনে নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। ওনারা ইচ্ছা করে চাইছেন যে না, এক্সামটা নতুন করে নেব না, ক্যান্সেল করব না। সামনে পিএসসি মিসলেনিয়ার্স ক্লার্কশিপের চাকরি আছে, আপনারা কি মনে করছেন ফুড এসআইয়ের মতন সেখানেও দুর্নীতি হতে পারে? আমরা ওইটার জন্য ডেপুটেশন চলে দিয়েছিলাম, এবং আমরা এটাও বলছি যদি ওই পরীক্ষায় এরকম হয় আমরা এক্সাম বয়কট করব। আমরা দাবি আমাদের লিখেছিলাম সিঙ্গেল শিফটে, একটা শিফটে এক্সাম হবে, যাতে কোনো দুর্নীতি না হয়। আপনারা বলছেন যে পিএসসি ভবন থেকেও সেই দুর্নীতির কথা স্বীকার করা হয়েছে। পিএসসি নিজের থেকে স্বীকার করেছেন যে হ্যাঁ, ফুড এসআই যে এক্সাম হয়েছিল 16 আর 17 মার্চ, হ্যাঁ দুর্নীতি হয়েছে। ওনারা নিজেরা স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে, কিন্তু ওনারা কোনো স্টেপ নেননি। এই যে দুর্নীতি স্বীকার করার পরেও কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, এটাকে আপনারা কিভাবে দেখছেন? অবভিয়াসলি ষড়যন্ত্র এটা একটা। যাদের পিছনে দুর্নীতি হয়েছে, যাদেরকে আগে থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, উত্তরপত্র দেওয়া হয়েছে, টাকার বিনিময় হোক বা যে কোনো কিছুর বিনিময় হোক, যেখানে এদের সাথে জড়িত, এখান থেকে নিশ্চয়ই পিএসসির ভিতরের লোকজনে জড়িত আছে। আমরা সারা রাত জেগে পড়বো, আর যারা অসৎ উপায়ে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে অ্যান্সার কি পড়ে চাকরি পাবে, এটা তো ঠিক নয়। আমরা কি করব? আপনারা কি আপনাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে পাশে পাচ্ছেন? অবশ্যই পাচ্ছি। যারা যারা আমাদের সাহায্য করছেন তারা প্রত্যেকেই আসছেন। এই যে লোকসভা ভোটের একদম গোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা, সেই সময় পিএসসি ফুড এসআইয়ের পরীক্ষা হয়ে গেল। সরকার কি বেকারত্ব দূরীকরণে যথেষ্ট সচেতন? আপনাদের কি মনে হয়? আমি তো বলবো -0। না, একদমই না, একদমই না। তাহলে এভাবে হতো না, এভাবে সাপ্রেস করে রাখতে পারতো না, কোনোদিন রাখতে পারতো না। সরকারের তো দেখতেই পাচ্ছেন, ধর্মতলাটা আজ ধর্নাতলাতে পরিণত হয়েছে। ওখানে
হাজার হাজার দিনের প্রায় হয়ে গেছে, যেখানে এখনও পর্যন্ত অনশন বা এখনও পর্যন্ত বিক্ষোভ চলছে। আর এখানে তো নিয়মিত আসতে হচ্ছে আমাদের। কেন আসতে হবে আমাদেরকে? এই রোদের সময়, প্রচণ্ড রোদের সময় রোজা করে কেন আমাদেরকে আসতে হবে? এখানে তো নিজেরা কথাই শুনছে না, আমাদের সাথে কোনো কথা বলতে চাইছে না। সামনে ভোট, তাই জন্য এটা একটা প্রহসন ছাড়া আর কিছু না। চাকরি প্রার্থীদেরকে নিয়ে সরকার প্রহসন করছে। একটা ভোট ব্যাংকের বিপুল আয়ের দরকার হয়, তার জন্য উনি ফর্ম বের করছেন, যাদেরকে চাকরি দেওয়া দিচ্ছেন। আমরা মাঝখান থেকে যারা মানে নিজেরা পরিশ্রম করছি যে হ্যাঁ একটা চাকরি পাবো, আমাদের ভবিষ্যৎটা সত্যি অন্ধকার। মাত্র 480টা সিট, 5 বছর পরে ফর্ম ছাড়লো, মাত্র 480খানা সিট, মানে তার অনেক গুণ ভ্যাকান্সি পড়ে রয়েছে। যদি সত্যি সত্যি বেকারত্ব দূরীকরণে এরা মনোনিবেশ করতেন, তাহলে কিন্তু ওই সমস্ত ভ্যাকান্সি তারা পূরণ করার চেষ্টা করতেন, মাত্র 480টা সিট বের করতেন না এবং এই পরিমাণ দুর্নীতি করতেন না। লোকসভা ভোট যেহেতু ঘোষণা হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটে দামামা বাজার পরে কোনো নিয়োগ সব কিছু নির্বাচন কমিশনের হাতে থাকে। এই পরীক্ষা নেওয়া সম্ভব নয়, আর আমাদের গুরুত্ব থাকবে না, বিক্ষোভের কোনো মূল্য থাকবে না। পরবর্তীভাবে আমাদেরকে হয়তো আরও তীব্র কোনো আন্দোলনে যেতে হতে পারে, বা আমরা যাবই, কারণ আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ছাড়বো। এইভাবে আমরা দুর্নীতিকে যেতে দেবো না। এখন আপনাদের দাবিগুলো ঠিক কি? আমাদের দাবি একটা, এটা রি-এক্সাম হতে হবে এবং যারা যোগ্য তারাই যেন শুধু চাকরিটা পায়। আমাদের এটাই দাবি যে এক্সামটা ক্যান্সেল করা হোক পুরোপুরিভাবে, এবং সুষ্ঠুভাবে যেভাবে একটা শিফটে এর আগে এক্সাম হয়েছে সেইভাবেই এক্সামটা নেওয়া হোক। আপনার নাম? তিতাস ইয়াসমিন। শুধু একটা পরীক্ষার উদ্দেশ্যে নয়, এই সিস্টেমটার বিরুদ্ধে আমরা এতদিন ধরে আমাদের অন্যায় হতে হতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কেন আমরা এত পড়াশুনো করে দিনের পর দিন রাত জেগে পড়াশুনো করছি, আর গুটি কয়েক ছেলে তারা টাকা পয়সা দিয়ে চাকরি করে নিয়ে চলে যাবে। আমরা বলেছি, আমরা প্রমাণ দিয়েছি যে এই জায়গা থেকে হয়েছে, দুর্নীতি হয়েছে। আমাদেরকে বলছে তোমরা ইনভেস্টিগেশন করো। আমরা কি পুলিশ প্রশাসন, আমরা কি ইডি সিবিআই যে আমরা এর তদন্ত করব? সেই তদন্তভার কাদের? সেই তদন্তভার কারা করবে? আমরা ছাত্র, আমরা দেখিয়ে দিয়েছি সেই তদন্ত করবে পিএসসি, কিন্তু তা না করে 4 দিনের মধ্যে অ্যান্সার কি বার করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে পিএসসি চাইছে না যে বাংলার, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত যোগ্য প্রার্থীরা দিন রাত ধরে পড়াশোনা করছে, গরিব ঘরের ছেলেমেয়েরা, আমাদের বাবা মারা মুখ তুলে তাকিয়ে আছে আমাদের জন্য, কিন্তু পিএসসি চাইছে না যে তারা এই চাকরিটা পাক। তাদের শুধুমাত্র টাকাটাই দরকার। আমরা চাই এই দুর্নীতিকে একদম শিকড় সমেত উপড়ে ফেলবো। এই আন্দোলন চেয়ারম্যান যদি না এসে বলেছে যে আমাদের এই পরীক্ষাটা ক্যান্সেল, আমরা দাবি জানিয়েছি, যদি বলেন না ক্যান্সেল হবে না, যতক্ষণ না বলছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এর থেকে আরো বড় আন্দোলন করতে আমরা রাজি আছি। আমাদের জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা চাই এই দুর্নীতি চিরজীবনের মতো শেষ হয়ে যাক। We want re-exam! We want re-exam! আমরা শুনে নিলাম আজকে আবার দ্বিতীয়বারের জন্য পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি একটাই, তারা ফেয়ার এক্সাম চায়। পূর্বে যে এক্সামটি হয়েছিল তাতে বিপুল দুর্নীতির কথা দেখা গেছে। আমরা দেখতে পেয়েছি নেট দুনিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এরকম অজস্র ভিডিও, যে ভিডিওয় দেখা যাচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ফোন নিয়ে ঢুকেছেন। এই অভিযোগও আসছে যে পরীক্ষার আগেই নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কোনো স্টেপ নিচ্ছেন না, এমনটাই দাবি করছেন বিক্ষোভকারীরা। তারা এর সাথে এটাও জানাতে চাইছেন যে যতদিন না এই এক্সাম আবার নতুন করে নেওয়া হচ্ছে এবং তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলনে লেগে থাকবেন। ক্যামেরায় সত্যিকের সাথে আমি রিম্পা।